এটা হত্যার আয়োজন প্রতিদিন সড়কে চলছে। আমার প্রতি মুহূর্তে আমার নিজেরই ভয় লাগে কখন যে আহত হই, কখন যে নিহত হই। এই কারণে কিন্তু আমি আসলে এই প্রেস কনফারেন্সে আসি, মোজাম্মেলের পাশে এসে দাঁড়াই, যেটা যে কেউ যে কোনো সময় আমরা ভিকটিম হতে পারি। কাজে কি করতে হবে? এই সড়কে সুশাসনটি নিশ্চিত করতে হবে। কাজে এই যে প্রত্যেকটা পরিবারের যে কান্না, যে কষ্ট, যে দুঃখ, যে সাফারিংস, এইটা না এই সংখ্যা দিয়ে প্রমাণ করা যায় না। ৮,০০০ মানে ৮,০০০, ৯,০০০ এরকম না, এগুলা কিন্তু সংখ্যা না, এবং আমাদের ঠিক ছুঁয়ে যায় না, খুব নন সিরিয়াস মনে হয়। আরিফ নামে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রাজনীতি করত, সে মারা গেল। কিংবা তারও আগে আমার শিক্ষক নিজের, যে তারেক মাসুদ এবং মিশুক মনির, আমার সরাসরি শিক্ষক মিশুক মনির, তারা নিহত হয়েছিলেন মানিকগঞ্জের আরিচা রোডে, আপনারা জানেন। কাজে এই যে প্রত্যেকটা পরিবারের যে কান্না, যে কষ্ট, যে দুঃখ, যে সাফারিংস, এইটা না এই সংখ্যা দিয়ে প্রমাণ করা যায় না। ৮,০০০ মানে ৮,০০০, ৯,০০০ এরকম না। এটা যে কি ভয়ঙ্কর, যে লেখা থাকে না যে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, এটা তো আমি জানি। যে ডেলি স্টারে আমার এক ছাত্র সাংবাদিক জাগরণ চাকমা এই উত্তরার দিকে আহত হয়ে গেল এবং একটা পা কিন্তু ছোট হয়ে গেল, সেইভাবেই কিন্তু তাকে চলতে হচ্ছে। প্রায় ১ বছরের উপরে সে হাসপাতাল এবং বাসা মিলিয়েছিল। প্রতি মুহূর্তের কান্না, প্রতি মুহূর্তে দুঃসহ যন্ত্রণা এবং যে ট্রমাটাইজড। কাজে সাংবাদিকদেরকে অনুরোধ করব এগুলোকে খুব সিরিয়াসলি নেওয়া, এবং এক একটা পরিবার কিভাবে সারভাইভ করে মরে যাওয়ার পরে, আহত হওয়ার পরে, এটা ফলো আপ স্টোরি কিন্তু খুব জরুরি। কেন ওগুলো হয়? বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সহজ করে হচ্ছে আমাদের সড়কে কোনো সুশাসন নেই। সুশাসন মানে কি? সুশাসনের প্রধান উপাদান হচ্ছে জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি। আমি যে কাজ করছি সেই কাজের জন্য আমাকে জবাবদিহি করতে হবে। আমি বিশ্ববিদ্যালয়ে আমি পড়াই কিনা, ক্লাস ঠিক মতো নেই কিনা, ছাত্রদের কাছে আমাকে অ্যাকাউন্টেবল হতে হবে, জবাবদিহি হতে হবে। ঠিক একইভাবে সড়কে যারা বাস বের করেন, যারা গণপরিবহন বের করেন, তারা তাদের কাজের জন্য জবাবদিহি করেন কিনা, কোনো বিচার হয় কিনা। এই তারেক মাসুদ, মিশুক মনির এত বছর হয়ে গেল, বিশ্বাস করেন এখনও তারা ক্ষতিপূরণ পুরোটা পায়নি। এই যে গ্রিন লাইনের যে আহত হয়েছিল ছেলেটা, কিস্তিতে টাকা দেওয়ার কথা, এখনও কিন্তু সেই টাকাটা পরিশোধ হয়নি। এগুলো আমি চাইবো আপনারা ফলো আপ করবেন। কাজে জবাবদিহিতার কোনো জায়গা নেই। যে মালিকরা থাকেন, যে সরকারের জায়গায় থাকে, আদালতের জায়গায় থাকে, একটা সীমাহীন অন্যায্য এবং অবিচারের মধ্যে আমরা থাকি। দ্বিতীয় উপাদান হচ্ছে সুশাসনের, সেটা হচ্ছে দক্ষতা এবং যোগ্যতা। সেটাও আমরা মোজাম্মেল ভাই বলে দিয়েছেন কীভাবে ড্রাইভার থেকে হেল্পার থেকে শুরু করে সরকার প্রশাসনের দক্ষতা এবং যোগ্যতার অভাব রয়েছে। এবং আরেকটা হচ্ছে জনগণের অংশগ্রহণ। যে কমিটি করেন না কেন আপনি, যে আলোচনা করেন না কেন, যে ব্যবস্থা বদল করতে চান, সেখানে কিন্তু সবার একটা পার্টিসিপেশন থাকতে হবে। সাংবাদিক থাকতে হবে, যারা এখানে কাজ করছেন তাদের থাকতে হবে, বাস মালিকের থাকতে হবে, বাস শ্রমিকের থাকতে হবে। কাজে 3টি প্রধান উপাদানের কিন্তু বাংলাদেশের চরম অনুপস্থিতির কারণেই এগুলো ঘটে। আমি দুর্ঘটনাও বলি না, আমি এর আগে বলেছি এটা স্ট্রাকচারাল কিলিং, মানে একটা কাঠামোগত হত্যাকাণ্ড হচ্ছে।